বিএনপির ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, তবু কিছু ভিডিও দেখলে কোনো কিছু না বলে থাকতেও পারি না। বিএনপির কিছু নেতাকর্মীর মুখ থেকে শুনলাম এখনো নাকি ইলিয়াস আলী ভারতের কারাগারে বন্দী আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপি দলের পক্ষ থেকে এই ইলিয়াস আলী সম্পর্কে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য আমরা শুনতে পাই নাই। সে এখনো বেঁচে আছে নাকি মারা গেছে, অথবা সে যদি বেঁচে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনতে পারবে কিনা একটাবার চিন্তা করেন তো। ইলিয়াস আলীর মতো একটা বড় মাফের নেতাকে হারিয়েও যদি বিএনপির মাথা ব্যথা শুরু না হয়, তাহলে আপনি আমি আমাদের মতো যারা ছেলাফেলা আছে, আমাদের যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কি এই বিএনপির কোনো কিছু আসে যায়? বিএনপির ব্যাপারে কোনো কিছু বলতে চাই না, তবু কিছু ভিডিও দেখলে কোনো কিছু না বলে থাকতেও পারি না। বিএনপির কিছু নেতাকর্মীর মুখ থেকে শুনলাম এখনো নাকি ইলিয়াস আলী ভারতের কারাগারে বন্দী আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপি দলের পক্ষ থেকে এই ইলিয়াস আলী সম্পর্কে কোনো ধরনের স্পষ্ট বক্তব্য আমরা শুনতে পাই নাই। সে এখনো বেঁচে আছে নাকি মারা গেছে, অথবা সে যদি বেঁচে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনতে পারবে কিনা একটাবার চিন্তা করেন তো। ইলিয়াস আলীর মতো একটা বড় মাফের নেতাকে হারিয়েও যদি বিএনপির মাথা ব্যথা শুরু না হয়, তাহলে আপনি আমি আমাদের মতো যারা ছেলাফেলা আছে, আমাদের যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কি এই বিএনপির কোনো কিছু আসে যায়?